আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো। ভাই মোর একটু সুন্দর করে কথা কয় হিগেইবেন। শুদ্ধ কি? মানে ওই যে আপনি যেভাবে শুদ্ধ ভাষায় কথা কন না, এইভাবে একটু শুদ্ধ ভাষায় কথা কইতে চাই। ইগাইব। বলো তো। খ, ছ, ঠ, থ, ফ। ভাই এটা কইতে পারলে কি শুদ্ধ ভাষায় কথা কইতে পারুম? হুম। খ, ছ, ঠ, থ, ফ। যাও, শিখে গেছো। না ভাই এই হিগে তৈব না। আচ্ছা, কিছুদিন পর পর তোমার মাথায় নতুন নতুন কি সব ফন্দি ঢোকে বলো তো? তোমার মানে ধান্দাটা কি? না ভাই এটু হেগলে হইব না। ওই যে আপনি একটা অনুষ্ঠান করেন না, ওই যে প্রেম করেছি বেশ করেছি, ওখানে যেভাবে কথা কেন ওইভাবে হেগতে চাই। প্রেম করেছি, বেশ করেছি অনুষ্ঠান আগে করতাম, এখন করি না। কিন্তু শুদ্ধ ভাষায় যে কথা বলতে চাও, তোমার ধান্দাবাজিটা কি? কেন চাও সেটা বলো। ওই যে মুই একটা রান্নার প্রোগ্রাম করতে চাইছিলাম না, ওই প্রোগ্রামটা নতুন করে করতে চাই। কোথায়? কেমন ওই রেডিও স্টেশনে। ও, রান্নার প্রোগ্রাম মগ রেডিও স্টেশনে। তাহলে বাদ থাকলো কে? সানার বাবুর, ওদেরকেও একটা প্রোগ্রাম করে দিই। শোনো, এই সমস্ত প্রোগ্রাম নিয়ে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। সোজা চলে যাও ডেভিড ভাইয়ের কাছে। ডেভিড ভাই বসে আছে, যে যাচ্ছে তাকেই প্রোগ্রাম দিয়ে দিচ্ছে। দেখছো না ম্যাডাম একটা প্রোগ্রাম করছে, গেলেই হবে, যাও, গেলেই প্রোগ্রাম দিয়ে দেবে, যাও। ভাই সত্য কইতেছেন ডেভিড ভাইয়ের কাছে গেলে হইবে? হইবে না, হবে। আচ্ছা শুদ্ধ করে কইতেছি, তাহলে ডেভিড ভাইয়ের কাছে গেলেই হবে? হবে। তাহলে যাইতেছে, তাহলে যাচ্ছি। ধন্যবাদ ভাই। স্যার, ভাই হ্যাঁ আপনি তো পুরো শো ফাটাই দিচ্ছেন। শো তো পুরো হিট। কি বলেন? আরে না না, দেখেন না অফিসে গিফটের বন্যা, ফুলের তোড়া আসতেছে, সবই তো হচ্ছে পাবলিক ফিডব্যাক। আরে না, হচ্ছে কি যে অনেক সময় হয় না যে মানুষ ধরেন না বুঝেই কিছু একটা করে ফেলে। তা আমার বিষয়টা আসলে ওইটাই যে কিছু বুঝি না সুঝি না আন্দাজে কি একটা করে ফেলেছি, সেটাই হয়তো কোনো কারণে একটা দুটো এপিসোড ভালো লেগে গেছে মানুষের, তাই এর বেশি কিছু না। আরে না, ঝড়ে বক মরে না, বুঝতে পারছেন? বক কারণ নিয়ে মরে। আর পাবলিক এত বেকুব না, পাবলিক যা শুনে সেটা শুই না, বুঝে বুঝে তারপরে ফিডব্যাক দেয়, বুঝতে পারছেন? পাবলিকরা যে বেকুব ভাবে সেগুলোকে বড় বেকুব। এই যে জানেন না, কালকে এক জার্নালিস্ট ফোন করলো আপনার ইন্টারভিউর জন্য। জার্নালিস্ট? হ্যাঁ আমার ইন্টারভিউ? হ্যাঁ, আপনি কি বলেছেন? আমি অফিসে আসতে বলে দিছি। আরে না না, পাগল নাকি? দেখেন ডেভিড ভাই, সেটা হচ্ছে যে আমি প্রোগ্রাম করছি, আপনি রিকোয়েস্ট করেছেন, ওকে ফাইন, সেটা ঠিক আছে, কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে না খুব বেশি এক্সপোজ করতে চাই না নিজেকে। আপনি ইভেন দেখেন যে অফিসে যে অনেক সময় প্রায় আসে না আমার সাথে দেখা টাকা করতে, আমি তো কখনো কারোর সাথে দেখা করি না। সো আমি প্রোগ্রাম করছি ঠিক আছে, মানে প্রোগ্রাম ভালো হওয়াটাই তো কথা, না, সেটা কথা। জরুরি তো ওইটা। সো ওই কাজটা আমি ঠিক মতো করি, আমি অন্য এই বিষয়গুলো আসলে এই বিষয়গুলো আপনি ওকে, ইউ উইশ। মৌ, আমার আসলে এখন খুব খুব খারাপ সময় যাচ্ছে। মানে এখন যদি তুমি আমার সাথে থাকতে তাহলে। সরি আসিফ, অনেক দেরি হয়ে গেছে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুল মিয়া, ঘটনা কি? তোমার হাতে কি হয়েছে? স্যার আর কইেন না, আমার কপাল। বোল্টুরে লয়ে গেছিলাম রাস্তায় সাইকেল চড়াইতে। হ্যাঁ, পরে একটা ট্যাক্সি যে করতে স্যার আমারে মেরে দিল ঠাস করে, আমার হাতটা ভেঙে ফ্র্যাকচার হয়ে গেল। ড্রাইভারে ধরতে পারো নাই? ধরে থাপ্পড় দিয়ে কান লাল করে দিতা। কেমনে দিমু স্যার? আমি তো পড়ে গেছি গাছিতে, পড়ে রয়েছি। ও, আর বল্টু? না স্যার, বোল্টুর কিছু হয় না। কোথায় চিকিৎসা কোথায় করাইছো? স্যার চিকিৎসার কোথায় করাবো, আমরা গরিব মানুষ। ওই পাবলিকে ধরে মিরে কোনো রকম নিয়ে গেছে হসপিটালে। ও, ঢাকা শহর তো ভাঙ্গাসুরা হসপিটাল একটাই আছে, পঙ্গু। মনটা খারাপ হয়ে গেল তোমার জন্যে। আচ্ছা, টাকা পয়সার কি ব্যবস্থা ঠিক মতো হয়েছিল তো নাকি? আর তুমি এই অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছো কেন? ছুটি না? স্যার বাড়িতে কয়দিন বয়ে থাকুম? 1 মাস বয়ে থাকলে কি চাকরি থাকবো? আচ্ছা, এক কাজ দাঁড়া, তোমার জন্য আমি একটা চেয়ারের ব্যবস্থা করতেছি, তুমি বইসা তারপরে এখানে ডিউটি দাও। না স্যার থাক, আপনি আবার চেয়ারই করতেছেন কেন? থাক। মনটা খুবই খারাপ হয়ে গেল তোমার দেখে। হ্যাঁ, জলজান্ত মানুষ দেখলাম, এখন দেখতেছি ফ্র্যাকচার। আচ্ছা শুনো, অফিসে এমন কোনো লোক যদি ঢুকে যাকে তুমি চেনো না, তাকে ঢুকতে দিবা না। হ্যাঁ, এটা আমার একদম স্ট্রিক্টলি নিষেধ করে দিলাম, তোমাকে ঢুকতে দিবা না। ধরো গুন্ডা সন্ডা প্রকৃতির লোক থাকে না, হ্যাঁ, মাস্তান টাইপের, এদেরকে ঢুকতে দেবে না। যে কোনোভাবে হোক তাদেরকে অফিস থেকে গেট আউট করবা, পারলে লাথে বাইর করবা। ঠিক আছে? পারবা? আমি জানি যে তুমি পারবা, যেভাবে হোক। তোমার হাত ভাঙা তা থেকে তুমি তাও চেষ্টা করে যাবা। আর শোনো, ওই যে আছে না, দেখলি তো বুঝতে পারো যারা মশালা, হ্যাঁ, এরকম তাদেরকে একদম তফাৎ। স্যার মোস্ট আত্মরও আছে। আমার তো মোসা সামারের মাস্তানের মতন লাগে না, আপনি ওই যে কইলেন মোসালা মুড়া বড় বড় চোখ, এরকম তো আত্মরও দেয়া যায়। ও, তুমি আমাকে চিনো না? চিনি তো স্যার। তাইলে আবার কি? তাইলে এই ধরুন, আচ্ছা যাও, তুমি এখন অসুস্থ মানুষ, তোমার আমি তোমার উপর রাগ হতে পারলাম না। তুমি দেখবা কোনো লোক যেন ভিতরে না ঢুকে, বাস। অপরিচিত লোককে জিজ্ঞেস করবা। আর মাস্তান টাইপের দেখতে তো তুমি বুঝতেই পারবা। হ্যাঁ স্যার, এটা বুঝবো না, ওই যে বাম্বু রেখে দিছি। দেখি তোমার জন্য কি ব্যবস্থা করা যায়। লাটু, লাটু, তোর খিদে ধরছে? তোর দেখে বুঝছি যে তোর খিদে ধরছে। দাঁড়া, কাচ্চি বের করতেছি যে তোর খান দিতে। কাচ্চি ভাই, কাচ্চি ভাই, লাটুর খিদে ধরছে, তার খাওন দাও। তোমার লালটু খেতে পারে? খেতে পারবো না, লাটুর কি খিদে ধরে না? ও, তো তোমার লালটু কি খায়? চা খায়, শরবত খায়, বিরিয়ানি খায়, সব কিছুই খায়। সব খায়? হুম। তো এখন তোমার লালটুর কি খেতে ইচ্ছে করছে? এখন লাটু চকলেট খেতে চায়। চকলেট? আচ্ছা ঠিক আছে, আমি লালটুর জন্য চকলেট এনে দেবো। লাটু, মানে চকলেট আনতেছে। কি মানে কি এগুলো? ম্যাডাম ওই যে আমি মনে কই, ম্যাডাম ওই যে আপনি আমাকে বলেছেন না কথা শুদ্ধ করে বলিতে, আমি সেই প্র্যাকটিস করতে আসিলাম, প্র্যাকটিস করতে আসি। ম্যাডাম আপনার কি 1 কাপ? ম্যাডাম আপনাকে কি 1 গ্লাস শরবত বানিয়ে দিব? ম্যাডাম হইতেছে না, ম্যাডাম হচ্ছে না আমার কথা বলা। হচ্ছে না? না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, না হচ্ছে না, হচ্ছে না। এই তো ম্যাডাম হয়ে যাইব ঠিকই, ম্যাডাম হয়ে যাবে, হয়ে যাবে না, হয়ে যাবে ঠিকই, হয়ে যাবে ঠিকই। ওই মানে কথা কইতে কইতে ঠিকই দেখবেন এক সময় কথা বলতে বলতে এক সময় ঠিকই হয়ে যাবে, এক সময় ঠিকই হয়ে যাবে, হয়ে যাবে। ম্যাডাম প্র্যাকটিস শুরু করে দিছি কিন্তু এখন। শোনাও তুমি কিভাবে প্র্যাকটিস করছো? ম্যাডাম প্র্যাকটিস করে আমি যদি আপনার মতো সুন্দর করে কথা কইতে পারি তখন কি মোর এই প্রোগ্রাম দেবেন? আচ্ছা তুমি কিভাবে, মানে কি প্র্যাকটিস এত সময় করলে যে কোনো একটা মানে শব্দ, পুরা সেন্টেন্স, মানে পুরো একটা
কি বলে লাইন আমাকে শোনাও। জি ম্যাডাম, মনে করেন যে দর্শকদের সাথে যখন কথা বলবো, ধরেন সকালে যদি আমার প্রোগ্রাম দেন অথবা আপনি যদি ধরেন যে কোনো একটা টাইমে প্রোগ্রামটা দিলেন, তখন সুপ্রিয় দর্শক, আমি কাচ্চি ওরফে কাচ্চি মিয়া আপনাদের সামনে আসছি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। কাচ্চি, তুমি এই যে মাঝখানে যে কথাগুলো বলছো এগুলোও তোমাকে অনেক সুন্দর করে বলতে হবে, কারণ এটাই হচ্ছে প্র্যাকটিস। তুমি যদি সবসময় প্র্যাকটিস করতে থাকো, সব কথা প্র্যাকটিস করতে থাকো, দেন তো ওটা তুমি সুন্দরভাবে বলতে পারবা। নাহলে তোমার কাছে মনে হলো যে আমি শুধু ওই কথাগুলো প্র্যাকটিস করবো, কিন্তু মাঝখানে আমি যখন তুমি সবার সাথে কথা বলবো, অফিসে সবার সাথে যে কথাগুলো বলবে সেই কথাগুলো তোমাকে অনেক সুন্দরভাবে বলতে হবে। জি, যেমন আমার যেই রেসিপিগুলো আছে আর কি, এইগুলো তাদের সামনে আমি তাদের সামনে উপস্থাপন করব, আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এরপর মনে করেন যে ওই যে যেইগুলি থাকবে আর কি সবগুলো মনে করেন তাদের সামনে কমু। ম্যাডাম একটু মানে হয়ে যাবে হচ্ছে না ম্যাডাম? হচ্ছে ম্যাডাম, ধরেন যে আমি কি এখন শুদ্ধভাবে কথা বলিতে পারি? তোমার এখনো শুদ্ধভাবে কথা হচ্ছে না, জিনিসটা আরো বেশি তোমাকে অনুশীলন করতে হবে, প্রত্যেকটা কথা সুন্দর করে করতে হবে। মানে ধরো পুরো একটা কথা তুমি বললে, কিন্তু তার মধ্যে একটা ওয়ার্ড মানে একটা শব্দ তোমার খারাপ হলো, তখন পুরো শব্দটা সুন্দর হয়। জি ম্যাডাম, চেষ্টা শুরু করছি তো, এখন হয়ে যাবে। হয়েছে না ম্যাডাম? আপনাকে কি এক গ্লাস শরবত দিব? ম্যাডাম, আপনাকে কি এখন এক গ্লাস লেবুর শরবত দিব? ধন্যবাদ ম্যাডাম। এখন অনুশীলন চালিয়ে যাবো। আমাকে পরে এসে শোনাবো। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ভাই, সালা তুই ভাই না, তোর আমি ভাই বলি না, তোরকে আমি কর্মচারী হিসেবে জানতাম। হ্যাঁ, কথা বল, উত্তর দেশ না কেন? আর ছেলে বাপেও তো গন্ডগোল হয় না, ভাই ভাই গন্ডগোল হয় না, আবার মিলমিশ হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো অন্যায় করছি, আমি কুচুকরি মাহিনের জন্য হয়তো আমি অনেক কিছু করছি, কিন্তু আসলে তো তোরে স্যার আমি থাকতে পারবো না। তোরে দরকার। তোর সাথে যেদিন থেকে আমার বিবাদ হয়েছে সেদিন থেকে আমি ঘুমাইতে পারি না, আমার মনটা খালি ছটফট করে রে ভাই। তুই বল তুই আমার সাথে আবার মিলে যাবি? বল ভাই, বল কি হলো, কথা বলিস না কেন? হ্যাঁ, শোন, আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি। শোন, তুই সব কিছু ভুলে যা। আমি তোকে চাই, তুই আজ আগে আমার সাথে থাকতে আমার কি ভালো লাগতো। তুই আমার সাথে আয় ভাই। সালাম তুই কষ্ট নিষ্ঠা মনে তোর আমি রিকোয়েস্ট করতেছি, আমি বড় হয়ে তোর কাছে আমি রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, তোর তো আমি কোনোদিন কর্মচারী মানতাম, ছোট ভাইয়ের মতো তোর কাছ থেকে উপদেশ নিতাম, বিভিন্ন রকমের পরামর্শ নিতাম। আজকে তুই না আমার মুখটা ছটফট করে, আমি যে কি কষ্টের ভিতরে, কি দুঃখের ভিতরে, কি ভয়ের মধ্যে তোর বুঝাইতে পারবো না। একটু চিন্তা কর ভাই, চিন্তা কর। বলছো, দেখো তো কি এনেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। আরে তুমি খাচ্ছ কেন? এটা তো লালটুর জন্য এনেছি। লালটু কি খাবে নাকি? লালটু না তখন চকলেট খেতে চাইলো। এনে লালটু, তাহলে গান না এসে খাবে না? কি বলে? খাইব না, আমার খাইতে কয়। ও, এখন লালটু যদি বলে তাহলে তো আর কিছু করার নাই, খাও। ধন্যবাদ। আচ্ছা শোনো, এই যে নাও আরেকটা।
এটা কিন্তু এখন খাবে না, এটা লালটুর জন্য রেখে দিবে। নেক্সট টাইম যখন লালটুর চকলেট খেতে ইচ্ছে করবে তখন এটা খাওয়াবে, ঠিক আছে? দেরি করবে না কিন্তু, পরে কিন্তু রাগ করে খাবে না। আমি যাই এখন, বাই বাই। তুমি ভাইকে সব বলে দিছো না? কি মনে হয়? আমি কি জানি? বলিনি, কিন্তু মিতু, আমার মনে হয় তোমার বাসায় যাওয়া উচিত। তোমার ভাইয়া খুব টেনশন করছে। তোমার খুব অসুবিধা হচ্ছে না? আই এম সরি। আমার অসুবিধার জন্য বলছি না। আসিফকে আমি অনেক ডিপ্রেস দেখলাম। এমনিতে আমার বিয়ে, তাছাড়া তুমিও নেই, তোমার জন্য খুব টেনশন করছে। ভাইয়া কি বললো? তেমন কিছু বলেনি। ওকে আমি চিনিতে অনেকদিন থেকেই, সব কথা মুখে না বললেও চলে।